খালি কি নাচবেন না কিছু কথা বলবেন? কারণ আপনাকে সবাই মিস করে, আপনি যেহেতু অনেক নাটকে পাওয়া যায় না আগের মতো। এই নাচ ছাড়া আর কী কী করবেন সামনে, কী কী দেখতে পাবেন? ফার্স্ট অফ অল আমি তো নিজে নাচ করি, বাচ্চাদেরকে নাচ শেখাই। বাংলাদেশ শিশু একাডেমিতে আমি নাচের টিচার হিসেবে আছি। আর অভিনয়ের বিষয়টা আমি বরাবরই কিন্তু খুব অল্প কাজ করি, একটা সময় একাধিক কাজ আমি কখনোই করিনি। তো যার জন্য আমি কাজ করি অল্প অল্প করে, যাতে দর্শক আমাকে একবারে লোকেট করতে পারে একটা পার্টিকুলার ক্যারেক্টারে। সো অবশ্যই দর্শক আমাকে পাবে ইনশাল্লাহ। কি পাবে সামনে, কি কি কাজ পাবে? সেটা যখন সময় আসবে তখন আমি নিশ্চয়ই ঘটা করে বলে দেবো আপনাকে। অভিনয়টা কেমন লাগে? অভিনয় ছাড়া কি অন্য কিছু করতে চেয়েছিলেন? না, আসলে আমি সবসময় যখন যেই কাজটা আমার করতে ভালো লেগেছে সেই কাজটাই আমি করেছি। যেমন নাচটা আমি ছোটোবেলায় আমার আব্বু আম্মু যখন আমাকে নাচের স্কুলে নিয়ে গেল, আমাকে আগে জিজ্ঞেস করেছে তুমি কি গান শিখবে না নাচ শিখবে। তো আমি দুটোতেই গেলাম, তারপর আমি দেখলাম যে নাচটাতে আমার বেশি ভালো লাগছে। তারপর একটা পর্যায়ের পর আমি হুমায়ুন আহমেদ স্যারের নাটক দিয়ে আমার সর্বপ্রথম নাটকের যাত্রা শুরু। তো নাটকটা করে আমার কাছে তখন ভয় লাগতো, বাট যত সময় গেল তখন মনে হলো যে না, নাটকটা করতেও মজা। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নাচের, নাটকটা করতে আমার সুবিধা হয়েছে। এর পাশাপাশি দেখলাম যে উপস্থাপনাতে আমার ভালো লাগলো, উপস্থাপনার জন্য যখন ডাকলো। তো এই তিনটা সেক্টরে আমি খুব কমফোর্টেবল ফিল করলাম দেখে এই তিনটা সেক্টরে আছি আমি। এখন অভিনয় কেন কম, কেন অভিমান থেকে, নাকি আসলে নাটকে অবস্থা দেখে মনে হচ্ছে নাটকের অবস্থাটা নেই? না না, আমি একেবারেই সেটা মনে করি না যে নাটকের সে অবস্থাটা নেই। আমি বিলিভ করি যে আমি যদি অনেস্ট থাকি, আমি যদি ঠিক থাকি, এবং যে আমাকে চাইবে সে আমাকে ডাকলে অবশ্যই কাজে পাবে। তো আমার আসলে কখনোই কোনো বিষয় নিয়ে কোনো অভিমান ছিল না। যেটা আমার না সেটা আমার কখনোই হবে না, আমি সেটা ছিনিয়ে আনতে চাইও না। যেটা আমার সেটা অটোমেটিক্যালি আমার কাছে আসবে। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে এবং অটোমেটিক আসবে, এটা আশা করি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ।